হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকে আলোচনা করব একটি ভাইরাস সম্পর্কে, চাঁদনি পোড়া ভাইরাস, যেটা এখন গুজরাটের বিভিন্ন এলাকায় খুবই দ্রুত ছড়িয়ে পড়ছে। আজকে জানবো সেই ভাইরাসের উৎপত্তি সম্পর্কে, সে ভাইরাসে আক্রান্ত হলে কী কী সিমটম দেখা দেয়, সে ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবথেকে কাদের বেশি, কিভাবে এই ভাইরাস থেকে নিজেকে বাঁচাবেন, অর্থাৎ এই ভাইরাসকে কিভাবে প্রতিহত করবেন, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় হলো চাঁদনি পোড়া ভাইরাস সম্পর্কে। তো এই চাঁদনি পোড়ার ভাইরাসের প্রথম খোঁজ মেলে 1967 সালে, যখন ভারতীয় দুজন বিজ্ঞানী ভাট ও রেড্রিজ নামে দুজন বিজ্ঞানী একজন জ্বরের রোগের রক্ত পরীক্ষা করছিলেন। সেই রক্ত পরীক্ষা করাকালীন তারা একটি নতুন ভাইরাসের খোঁজ পান, যার নাম রাখা হয় চাঁদনি পোড়া ভাইরাস। এই চাঁদনি পোড়া ভাইরাসের চাঁদনি পোড়া নাম রাখার পেছনে কারণ যদি আমরা দেখতে চাই, তো দেখতে পাবো যে ব্যক্তির ব্লাড থেকে এই ভাইরাসের খোঁজ মেলে তিনি ছিলেন মহারাষ্ট্রের নাগপুর জেলার চাঁদনিপুরা গ্রামের একজন ব্যক্তি। তো সেই গ্রামের নাম অনুসারে এই ভাইরাসের নাম রাখা হয় চাঁদনিপুরা ভাইরাস। তো অনেক দিন পর আবার নতুন করে এই ভাইরাসের সংক্রমণ আবার দেখা দিয়েছে। তো এই ভাইরাস কিভাবে ছড়াচ্ছে, এর বাহক কী? তো এই বাহক হলো স্যান্ড ফ্লাইজ নামে এক প্রজাতির মাছি, যেটা বিশেষ করে বর্ষাকালে যেসব নোংরা জায়গা, স্যাঁতসেঁতে জায়গা, যেখানে বিশেষ করে গবাদি পশুর গোবর ও অন্যান্য আবর্জনা ফেলে রাখা হয়, সেই সব জায়গা থেকেই এই মাছির উৎপত্তি। এবং এই মাছি একজন এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির শরীর থেকে আরেকজন ব্যক্তির শরীরে বহন করার কাজ করে। তো কী কী সিমটম দেখতে পাবেন এই ভাইরাসে আক্রান্ত হলে, আর কারাই বা এই ভাইরাসে সবথেকে বেশি আক্রান্ত হচ্ছেন, সম্ভাবনা কাদের বেশি আক্রান্ত হওয়ার? তো এক্ষেত্রে বিশেষ করে বাচ্চারা, যাদের বয়স 14 বছরের নিচে, সেই সব বাচ্চাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এই ভাইরাসে। আর এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে যেসব সিমটমগুলো দেখা যায়, প্রথমত যে সিমটমগুলো দেখা যায়, সাধারণত সর্দি কাশি, প্রচুর তাপমাত্রা দিয়ে জ্বর আসা, সিভিয়ার হেডেক অর্থাৎ প্রচুর পরিমাণে মাথা ব্যথা, এবং খুবই দ্রুত 24 থেকে 48 ঘন্টার মধ্যে সেই প্রভাব ব্রেন অর্থাৎ মস্তিষ্কে ছড়িয়ে পড়া। যেমন প্রচণ্ড মাথা ব্যথার সাথে মৃগী রোগীদের মতো খিঁচুনি দেখা দেওয়া, হোশ হারিয়ে ফেলা, সেন্সলেস হয়ে যাওয়া, শ্বাস প্রশ্বাসের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে, এমনকি কোমা ও মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে খেয়াল রাখতে হবে যে এই চাঁদনি পোড়া ভাইরাল ডিজিজের কোনো অ্যান্টিবায়োটিক ও কোনো অ্যান্টিভাইরাল মেডিসিন এবং কার্যকারী কোনো ভ্যাকসিন না থাকায় এতে সিমটোমেটিক ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে। যেমন জ্বরের ক্ষেত্রে প্যারাসিটামল দেওয়া হয়ে থাকে, তবে এক্ষেত্রে অ্যাসপিরিন ও আইবুপ্রোফেন জাতীয় ব্যথার কোনো মেডিসিন দেওয়া যাবে না। যদি দেখেন যে বাচ্চার প্রচণ্ড জ্বরের সাথে সাথে পেটের সমস্যা দেখা দিচ্ছে, মৃগী রোগীর মতো খিঁচুনি দেখা দিচ্ছে, সেন্সলেস অর্থাৎ হোশ হারিয়ে ফেলছে, সেক্ষেত্রে দ্রুত হসপিটালে যোগাযোগ করবেন এবং একজন বাচ্চার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবেন। তবে মনে রাখবেন, এই চাঁদনি পোড়া ভাইরাসের ক্ষেত্রে অ্যান্টিভাইরাল মেডিসিন বা অ্যান্টিবায়োটিক কোনো উপকার আসে না। তাই এর সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হবে এবং বাচ্চা যাতে আরাম পায় সেই ব্যবস্থা করতে হবে। যেহেতু এই চাঁদনি পোড়া ভাইরাসের তেমন কোনো ট্রিটমেন্ট, তেমন কোনো কার্যকারী
ভ্যাকসিন না থাকায় আমাদেরকে সচেতন হতে হবে, অর্থাৎ যা থেকে এই ভাইরাস ছড়াচ্ছে যে স্যান্ডফ্লাই, সেই স্যান্ডফ্লাইয়ের বংশবৃদ্ধিকে রোধ করতে হবে। সেই সব জায়গায় ইনসেকটিসাইড ছড়াতে হবে যেখানে থেকে এই স্যান্ডফ্লাইয়ের বংশবৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেলফ প্রোটেকশান নিতে হবে, যেমন মশারি খাটিয়ে শোয়া, বাচ্চাদের খাওয়ানোর সময় হাইজেনিক মেনটেন করা, এই সমস্ত সেলফ প্রোটেকশান নিতে হবে। অযথা ভয় পাবেন না, নিজে সচেতন হয়ে থাকবেন এবং যদি আপনার বাচ্চার ক্ষেত্রে এরকম কোনো সিমটম দেখা দেয় অবশ্যই অতি তাড়াতাড়ি হাসপাতালে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, এই ছিল চাঁদনিপুরা ভাইরাস সম্পর্কে একটি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে মেডিসিন রিলেটেড, হেলথ রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।